আমার ছেলে আছে না, আমার পিছনে 2 বছর ঘুরঘুর করছে। তারপর আমাকে ফোন দিয়ে কি বলছে জানেন? যে তুমি যদি আমাকে ভালো না বাসো না, আমি সুইসাইড করব। এই ভয়ে আমি ওর সাথে প্রেম করছি, বুঝতে পারছেন? শুধু প্রেম না, ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, সাথে 2টা বাচ্চাও নষ্ট করছে। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। কি ব্যাপার? রিপনের সাথে এই মেয়েটা কি? ওকে আমি এত ভালো ভাবছি, আর ও এতটা খারাপ। একটা মাইয়া নিয়ে তো রুমের মধ্যে শুয়ে রয়েছে, এলাকা বাসী জানে মানুষের থাকবো, মুখ দেখাতে পারবো আমরা। ও মা গো মা, তুমি বিশ্বাস করো আমি মাইয়া চিনি না, আমি আর রুমে কি লেগে? তুই চিনস না মাইয়া লইয়া লগে ঘুমাই জ্বলাই দিলে তুই চিনস না? তোমাকে আমি কত বিশ্বাস করতাম, কত ভালোবাসতাম, আর তুমি কিনা আমাকে এভাবে ঠকাইলা যে আমি একটু বাইরে গেছি, আম্মা একটু বাজারে গেছে, এই সুযোগে তুমি মেয়ে নিয়ে শুয়ে আছো। তুমি না বলছো তোমার বাসায় কেউ নাই, তোমার মা নাই, তোমার বউ নাই, বাজারে গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার সঙ্গে আমার কখন কথা হলো? এই আমি বাজারে গেছি মেয়ে কেন দিল? এই ও মা গো, আমার সালেন আমার বাসা মা। আচ্ছা দেখি তোমার জামাই এক মাইয়া নিয়ে শুয়ে রইছে, সি, সি। আজকে রাতে ধরা খাইছে তোমার জামাই। হ্যাঁ বিয়া একটা ওরা মারেন কি লাগে আমি নিজের চোখে দেখছি। চুপ থাকেন বিয়ান আপনি। বৃষ্টি, এই বৃষ্টি, ও আল্লাহ, বৃষ্টি, বৃষ্টি, বুঝলাম না বাড়িতে কি কেউ নাই? কোনো সারা শব্দ নাই? বৃষ্টি, এই ঘরেতে কেউ নাই, এই ঘরে তো লাইট বন্ধ। ভিতরে রুমে যায় দেখি তো। আজকে প্রচুর গরম করছে, যাই রুমে গিয়ে এসিটা ছেড়ে দিয়ে ফ্রেশ হই। কি ব্যাপার? রিপনের সাথে এই মেয়েটা কি? ওকে আমি এত ভালো ভাবছি, আর ও এতটা খারাপ। আম্মাকে যে আমি বলি, আম্মা তোমার কথা বিশ্বাস করে না। আম্মা, কলটা ধরে না। আম্মা কলটা ধরেন। হ্যাঁ এখনো কলটা ধরে না। হ্যালো, হ্যাঁ বৌমা বলো। আম্মা কই আপনি? আমি তো একটু বাজারে আসছি। আপনি বাজারেই থাকেন, এদিকে আমার সংসার ভেঙে গেল। তোমার সংসার ভেঙে গেল মানে? আম্মা এত কিছু বলতে পারবো না। আপনার ছেলে যে কতটা খারাপ, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। আপনি এখন বাসায় আসেন, তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে বাসায় আসেন। কি করছে রিপনে? আম্মা আপনি আগে বাসায় আসেন, পরে নিজের চোখেই দেখেন। আচ্ছা ঠিক আছে, রাখো, আসতেছি। আচ্ছা আম্মা রাখলাম, আপনি তাড়াতাড়ি আসেন। কি যে করি এখন? এক কাজ করি, আমি এগুলো ভিডিও করে রাখি, পরে যদি আপনারা স্বীকার করেন। বৌমা, বৌমা, ওমা, আপনি আসছেন? কি হয়েছে? আপনি নিজের চোখে দেখেন আপনার ছেলে কি করছে। আসেন আপনি। আসেন আম্মা, আসেন। এই দেখেন, দেখছেন? নিজের চোখেই দেখেন আপনার ছেলে একটা মেয়ে নিয়ে শুয়ে আছে। রিপন, কি শুরু করছো? কি করছি? কি করছ জানাস না? আমি একটু বেশি বাজারে, বৌমা গেছে একটু বাইরে। এই সুযোগে তুই মাইয়া মানুষ ঘরে ঢুকেছ? আরে মাইয়া মানুষ করবেন ওই পাশে কি? আমি কাছে জানাস না? এটা কিনা? এক লাগালে শুয়ে আছে তার এটা কেন তুই জানাস না? আমি জানি না এটা কিনা। সি সি সি, তুই কেমনে কেমনে করলি? তোর কি লজ্জা শরম করলো না? আরে মা তুমি বিশ্বাস করো। এই থামো, তোমাকে আমি কত বিশ্বাস করতাম, কত ভালোবাসতাম, আর তুমি কিনা আমাকে এভাবে ঠকাইলা যে আমি একটু বাইরে গেছি, আম্মা একটু বাজারে গেছে, এই সুযোগে তুমি মেয়ে নিয়ে শুয়ে আছো। সি সি সি। আল্লাহ আমারে মরণ দাও, আমি কেমনে বুঝাবো? তোর যে আমি জন্ম দিছি, এইটা ভাবতে আমার লজ্জা লাগতাছে। সি সি সি, একটা মাইয়া নিয়ে তো রুমের মধ্যে শুয়ে রয়েছে, এলাকা বাসী জানে মানুষের থাকবো, মুখ দেখাতে পারবো আমরা? ও
মা গো মা তুমি বিশ্বাস করো আমি মাইয়া চিনি না আমি আর মানুষ কি লেগে তুই চিনস না মাইয়া লইয়া লগে ঘুমাই জ্বলাই দিলে তুই চিনস না? কি তুমি এই মেয়েকে চিনো না? তুমি যদি এই মেয়েকে নাই চিনো তাহলে এই মেয়ে আমার বেডরুমে কি করে? হ্যাঁ বলো। আকাশ ভেঙে পড়ছে না ছাদ ভেঙে পড়ছে না এখানে? আম্মা আর যাই বলেন আমি আর আপনার ছেলের সাথে সংসার করবো না। বৌমা কি বলো তুমি এসব? হ্যাঁ তুমি চুপ করো। তোমার মতো একটা চরিত্রহীন পুরুষের সাথে আমি আর সংসার করবো না। বৌমা আমি দেখতেছি বৌমা তুমি তো রাগ করো না। মাইয়া কে? মা গো তুমি বিশ্বাস করো মা আমি চিনি না এই আপা আপনি ভালো করে ডাক দেন। এই মেয়ে আরে এই আর লিখুন তুমি এমন শুরু করছো কেন? আসো একটু সময়। তোমার গো মায়ের বাড়ি থেকে আমার নামও জানে নাম জানবো না? নাম জানবো না? হ্যাঁ লয়ে ঘুমাইতে সবাই নাম জানবো না? আরে আসো না। এই কি কর আমি আসবো কেন? এই রিপন এটা কারা? এরা কারা জানে না? আমি আর মা এইটা বউ। আমার মা আমার বউ আপনি কি না? আপনি কি না যাই না আপনি আমার বলা লাগাইছে ঘুমাইতে কারণ অন্য বেটা ছিল না? এই তোমার লজ্জা শরম করে না? তুমি না বলছো তোমার বাসায় কেউ নাই, তোমার মা নাই, তোমার বউ নাই, বাজারে গেছে। আস্তাগফিরুল্লাহ আপনার সঙ্গে আমার বহু কথা হলো এই আপনি বাজারে গেছে মেয়ে কেন দিল? এই ও মা গো আমার সালেন আমার বাসা মা বুঝতে পারছি ওনাদের কাছে এখন তুই ভালো সাইজে আমার খারাপ বানাইতে চাইতেছিস তাই না? আমার কি একটু মানিজ্জত না? আমার কি একটু মানিজ্জত না? এই মেয়ে তোমার আর ছেলে আসবে তোমার ছেলে রাস্তা থেকে কোনো মাছ থাকে না। এই কথাবার্তা সাবধানে বলবেন, বুঝতে পারছেন? আপনার ছেলে আছে না আমার পিছনে 2 বছর ঘুরঘুর করছে, তারপর আমাকে ফোন দিয়ে কি বলছে জানেন? যে তুমি যদি আমাকে ভালো না বাসো না আমি সুইসাইড করব। এই ভয়ে আমি ওর সাথে প্রেম করছি, বুঝতে পারছেন? শুধু প্রেম না, ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, সাথে 2টা বাচ্চাও নষ্ট করছি, বুঝতে পারছেন? এই দিন দেখলে কি তোর জন্ম দিছিলাম? এই দিন দেখলে কি তোর বড় করছিলাম? বিয়ে করতে 4 বছর আগে ছেলে করে 2 বছর বিয়ের পরে আম্মা দেখেন অনেক শুনছি আর না আমি আর এক মিনিট আপনার ছেলের সাথে থাকবো না। আমি এখনই আমার বাবাকে কল দিব। ও মারো থামাও মা বিশ্বাস করো মামি মাইরেছি কি থামাবো? ওরে বাবা রে তুই 2 বছর আমার পিছে ঘুরঘুর করে যেহেতু আমার পাক্কা পাস নাই, তারপর তোর মনে করছিলাম যে আমি তোর ভালোবাসা বিয়ে করবো। এখন তুই এই কাহিনীটা করছিস না? এই তুই এই এলাকায় কেন থাকস এটাও আমি দেখাচ্ছি, এটা তুমি বইলা দিলাম। আর আমার যদি নেক্সট টাইম ফোন দিছিস না মনে রাখবি আমার যে কদিন ঠিক মতো আমি করে হ্যালো আপু কই তুমি? তুমি এখনই আমাদের বাসায় আসো। আরে বাবা তুমি আসো তারপরে দেখো কি হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো, 5 মিনিটের ভিতরে আসবা। কি গো আমি কি গো কোন মাইয়ে যদি নিজের চোখে দেখে তার জামাই অন্যটা মাইলে ঘুমিয়ে জীবনে সংসার করবো? আমার তো মন চাই তো চাকরি কি হইছে আব্বা আব্বা আপনি আইছেন এরা যা বলবো সব মিছা কথা আমি কিছু করি নাই কি হয়েছে? বেয়াই আমার তো পোলা আমি তো মিথ্যা কথা কমু না। আমার পোলা অনেক খারাপ। আপনার মাইয়ারে বেয়াই লয়ে যান, আপনার মাইয়ারে নিয়ে লাগলে আরেক জায়গা বিয়ে দিয়েন। আমার পোলাতে আর রাখেন না। তুমি কি আমার নিজের মানা সৎ মাই কি দেখছি? হ্যাঁ কারণ না বিয়ে কি হয়েছে রে মা? আব্বা আমি গেছিলাম মার্কেটে হ্যাঁ। আর আপনি বাজারে গেছিল। হ্যাঁ। আইসা দেখি তোমাকে জামাই এক মাইয়া নিয়ে শুয়ে রইছে। সি, সি। আজকে রাতে ধরা খাইছে তোমার জামাই। হ্যাঁ বেয়াই তোরা মারেন কি লাগে? আমি নিজের চোখে দেখছি। চুপ থাকেন বিয়ে আপনি আপনি চুপ থাকেন। বৌমাই তোমার ফোন দিয়ে আনলো। বৌমা ফোন দিয়ে আনছে। হ্যাঁ সমস্যা কি তোর? সমস্যা কি তোর? বেয়াই আপনি ভুল করতেছেন। ওরে মারবেন, আপনি ওরে মারতেছেন কে? আপনি চুপ থাকবেন, আমার একটু কথা বলতে দিবেন? দোষ তো আর ওই মাইয়া মানুষ ঘুমাই আসছিল। আচ্ছা চুপ থাকেন, আমার একটু কথা বলতে দিবেন? হ্যাঁ আপনি মাইন্ডের হুদু মারতেছেন। বৌমার তো কোনো দোষ নাই, বৌমা খুব ভালো। ঠিক সমস্যা কি তোর? ঠিক টাইমে আমার ফোন দিয়ে আনছে। আমার কি সমস্যা? আমি তো যা দেখছি আমি তো একা দেখি নাই। আম্মা তো নিজে চোখে দেখছি। হ্যাঁ, আম্মা আমি সমস্যা কি তোর? আব্বা, তুমি আমার মারতে লেগে আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আমি তো যা দেখছি তাই কইলাম। সমস্যা কি জামাই না সমস্যা তোর? আমার পোলার বিয়ে আপনি একটু চুপ থাকবেন? 2 বছর আগে ছেলে পিছনে ঘুরছে, 2টা বাচ্চা নষ্ট করছে, ছেলে নিজের মুখে কয়ে গেছে আমারে। আপনি জন্ম দিচ্ছেন নাই ছেলে? এইটাই তো আমি কইতাছি যে ওরে জন্ম দিছি, এইটাই তো আমার দুর্ভাগ্য। ওরে জন্ম না দিয়া যদি ওর পরে নুন খাই মেরে লইতাম না, এই দিন আমার দেখতে হইতো না। আমার কি মনে হয় জানেন,
আমার মনে হয় কি এই ছেলের আপনি পালতে আনছেন, পালক ছেলে আপনি। পালমুকির লেগা পালছেন। কুলাঙ্গার জন্ম দিছি একটা বাচ্চার মতো হইছে। শুনেন, এটা যদি আপনার সন্তান হইতো তাহলে আপনি ঠিক আপনার সন্তানের ছোটবেলা থেকে মানুষ করতেন, আপনার ছেলের আপনি চিনতেন, আপনার ছেলের চরিত্র কিরকম। দেখ আগে তো জানতাম আমার পোলাই ভালো, পানি লড়ে তোমার পোলাই লড়ে না। এই মাত্র কি দেখি জানো, ছেড়ে লইয়া জড়াই ধরে খুইয়া রইছে পাড়ার পাড়ায়। শুনেন, আসল রহস্য তো আপনারা জানেন না। রহস্য তাহলে একটু আসল রহস্যটা একটু শুনেন, না শুনলে তো আপনি বুঝতে পারবেন না। কি এর আসল রহস্য? শোনো আপা, ওই যে কথা আছে না, মাঠ থেকে মাসির দরদ বেশি, এখন হচ্ছে ওই অবস্থা। আমার ইচ্ছা করতেছে মাটি দিতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, তোর মাটি দিতে ইচ্ছা করতেছে। বৌমারে মারতেছেন কে? তাহলে আপনি বৌমারে কি জন্য মারে শুনুন। হ্যালো, আরে বাবা যখন তখন কল দাও কেন? আমি তো বলছি আমি ব্যবস্থা করতেছি। আমার বান্ধবী আসতেছে, আমার বান্ধবী আসার পরে যা ব্যবস্থা করার করবে। কই যে থাকে এরা? দেখো বেশি বুঝো না, বেশি বুঝলে পরে তুমিও আমাকে পাবা না আর আমিও তোমাকে পাবো না। আরে বাবা হইছে তো, তুমি বুঝো না কেন? আমার শাশুড়ি থাকে বাসায়, যে কোনো সময় যদি দেখে ফেলে তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। এবার বুঝতে পারছেন? হ্যাঁ বিয়ান, আমার একটা কথা শুনে রাখেন। আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছি, আপনার বাড়ির বউ। আপনি এখন আমার মেয়ের ডিসিশন নেবেন। আমার মেয়েকে আপনি কি করবেন না করবেন, আপনার বাড়িতে রাখবেন না বের করে দিবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এই বিষয়ে না বলাবো না। আমি আসি।